এক একটা সৃষ্টি এক এক হালাতে থাকেই দুনিয়া ভোগ করে, কারণ আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা বাঘ যে পরিমাণ খায় মানুষ ওই পরিমাণ খায়, একটা হাতি যে পরিমাণ খায় মানুষ ওই পরিমাণ খায়। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাও কি হাতির সমান খাইতে পারবে? একটা হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো 250 কেজি খাবার একদিনে, 90 লিটার পানি পান একদিনে। একটা তিমি 200 জন সামর্থ্যবান যুবক এক বেলা যা খায়, এক লোকমায় তিমি সাগরের এই পরিমাণ খাবার খায়। একটা বাঘ জঙ্গলের কোনদিন এক বেলা পাঙ্গাস বা তেলাপিয়া দিয়া খাইব? তুমি জিঙ্গাই দাও, তুমি বলে দেখো যে ভাই একারে বেশি ভেসে পড়ে রয়েছি আজকে, এই বেলাটা শুধু তুমি পাঙ্গাস দিয়া খাও। ভয় খুব একদম দাঁত ফালাই দেবো বেটা, আমরা বংশে জীবনে কেউ গোস্ত ছাড়া আমরা খাই না। হ্যাঁ, তা দুনিয়া আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করে না? আল্লাহ বলে না, আমি এটা করি, বরং আমি মৃত্যু পর্যন্ত আমার বান্দার ইবাদতের এই যোগ্যতাটা নষ্ট করি না। 90 বছর পরেও যদি কেউ ভুল বুঝে আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি ওই সময়ই তাকে আমাকে সেজদা করার, আমাকে ডাকার তৌফিক দিয়ে দেই। তাইলে একটা ছেলেই বুঝো, আলাদা বুঝো, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে সৃষ্টিগতভাবে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছে, ফিতরাত। এটাকে আরবিতে ফিতরাত বলে, কোরআন সুন্নাহর ভাষা। ফিতরাত মানে স্বভাবজাত যোগ্যতা, সৃষ্টিগত যোগ্যতা। এবং আল্লাহ বলছেন আমি এটা কখনোই বদলাই না। কিন্তু কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতারা বহু নাফরমান বান্দাদেরকে বলবে, এদিকে আসো, আয়েশা বলবে, এই দেখো হিসাব, তুমি তোমার জীবনে মোট মনে করো 1 লক্ষ সেজদা দাও নাই, এখন এগুলা দাও, এখন হাসরের মাঠে এগুলা দাও। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, কোরআন শরীফের আয়াত। আল্লাহর ফেরেশতারা বলবে নাফরমান এখন সেজদা দাও। কোরআন কারীমে আল্লাহ বলছে, ভাইয়া ফালা ইস্তাতিউ, ওই নাফরমান তখন লক্ষবার চেষ্টা করবে কিন্তু আর একটা সেজদাও দিতে পারবে। আর কোনইটা হাঁটুটা আর ভাঙবে না, কোনই আর ভাঙবে না, কোমর আর ভাঙবে। এবার সে ইচ্ছে করলেও সেজদা দিতে, কোরআন শরীফের আয়াত। কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক নাফরমান মৃত্যুর সময় আর কিছুদিন বাঁচতে চায়। আল্লাহ এবার যদি একটু সময় দেন আমি নেক আমল করব। আজরাইলকে দেখার পরে প্রত্যেক পাপী আল্লাহর কাছে এটা বলে, কোরআন শরীফে আছে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। কিন্তু আল্লাহ তাআলা বলবেন কাল্লা, অক্ষরে আজরাইলকে সামনে এনে আমি কাউকে দুনিয়ায় আর ফেরত দেই। আজরাইল চলে আসলে এবার যেতেই, এবার বন্দিগি করলেও যাইতে হবে, নাফরমানি করলেও কি চলে যেতে। কিন্তু প্রত্যেক নাফরমান সুযোগ চাই, কিন্তু কোরআন শরীফে আছে হাসরের ময়দানে প্রত্যেক পাপী আবার আল্লাহর কাছে দুনিয়ায় ফেরত আসার সুযোগ চাই। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউল মুরসালিন। আল্লাহ আমারে দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত দেন, আমি আপনার সব কথা মেনে নেব এবং রাসূলের সব কথা অনুসরণ করব। এবার যদি যেতে পারি, আল্লাহ বলবেন না, আর হবে। 3 নম্বরে জাহান্নামে, এই অপদার্থ কথা বেটা, এখান থেকে ওঠ বেটা,
যাও বেটা এখান থেকে, ফালতু কোথাকার বেটা। তোমার মতো শ্রোতা না হলে চলবে বেটা। আমি তো এটা নির্বাচনী জনসভা নিই যে আমার ভোট দরকার, বলো ভাই এটা কি জনসভা কোনো? তো আমি বেশি লোক আর কম লোক দিয়ে আমার সমস্যা কি? কতবার অনুরোধ করছে বলেন, সুন্দরভাবে ভদ্রভাবে বলা হয়েছে কিনা বলো? আমি বললাম, আমার আগে আমার ছোট ভাই বলল, গাদ্দার মনে করে যে মনে করে, আমার যেটা মনে করে আপনি কি তা? এটা সাংঘাতিক বিষয়, আপনারা জানেন না। 12, 14, 16 বছরের ছেলে যদি এরকম হয় যে মা বাবা আলেম ওলামা ধর্ম ইসলাম কোরআন কিচ্ছু আমি মানি না, কিসের আল্লাহর বিধান বেটা, কিসের নবীর বিধান? তো বেটা আমার যেটা মন চায় আমি এটা করি। খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে ওই রকম জীবন জন্তু জানোয়ারের জীবন। জানো না তোমরা? ওই জীবন ইনসানের জীবন না, মানুষের জীবন না। যে জীবন কাউকে মানে না, কিসের আল্লাহর হুকুম? যে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন ছেড়ে দেয়, সে কারে বুড়ো আঙ্গুল দেখায়? মেম্বর রে, মেম্বর চেয়ারম্যান রে মনে করে। তাহলে আপনি কি হেরে ছোটখাটো গাদ্দার মনে করেন? হে কি ছোটখাটো বেয়াদব? যেন বেনামাজির চাইতে শ্রেষ্ঠ কোনো বেয়াদব নেই, বেনামাজির চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদব নেই, বেনামাজির চাইতে নিচু কোনো মানুষ হয় না। কারণ সে সরাসরি বুড়ো আঙ্গুল দেখায় কাকে? এর চাইতে বড় কে? আল্লাহর চাইতে বড় কে? তো সে আল্লাহকেই কোনো পাত্তা দেয় না। এজন্য এটা সবসময় মনে রাখবা, যার কপালে সেজদা নাই, এজন্য আল্লাহ তাআলা কি পরিমাণ গোসা হইছেন। সেজদা দিতে দেরি করছে কেন? আল্লাহ বলছে তুই শয়তান আজকে থেকে। ইবলিসকে বলে নাই? কি জন্য বলছে বলেন, সবাই বলেন। ইবলিস সেজদা দেয় আজকের থেকে শয়তান। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমি। সেজদা দিলি না নাফরমান, আজকের থেকে লানত কিয়ামত পর্যন্ত। হামকেলি মনে করো ভাত খাও দেখা নাকি ঘুমতেতে পারো দেখা, মানুষের বেডি চাও মোবাইলে, নর্তকী দেখো, নাচ গান দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, কোনো অসুবিধা হয় না। ঘুমাইলে ঘুমাইয়ে, পেশাবে ধরলে পেশাব করো, ভাত পেটের ভোক লাগলে ভাত খাও। আর কি মনে করছে এই নাম তামাশা? কিন্তু তুমি কি দেখো না রাস্তার জানোয়ারও তো খায়, ঘুমায়, জানোয়ারেরও তো পেশাব পায়খানা করে, রাস্তার জানোয়ারও তো যৌন চাহিদা পূরণ করে, নইলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? তার যদি লজ্জাস্থানের চাহিদা পূরণ না হতো তো কুকুর বিড়ালের বাচ্চা হয় কেমনে? কথা বলেন না কেন? তো তাইলে এরই নাম জীবন, এরই নাম মুসলমান, এর নাম মানুষ। এ শুধু ভাত খাই আর ঘুম যাই আর পেশাব পায়খানা করি আর নারী দেখি, ছবি দেখি, উলঙ্গ দৃশ্য দেখি, নাচ গান নাটক সিনেমা, নর্তকী, জিনা, ব্যভিচার, মদ জুয়া, এরই নাম জীবন? বলো ভাইয়া, এর নাম জিন্দেগি? দেখো, ভেবে দেখো। অতএব ভাবতে শিখো। আমি এটাই বুঝাইতে চাচ্ছিলাম। হাসরের দিন আর রব এর পক্ষ থেকে ফেরেশতা ডাকবে যে নাফরমান সিজদা দাও, সেদিন আর পারবে। আজকে তো যোগ্যতা আছে, আজকে আমাদের কোনই ভাঙে, কোমর বাঁকা হয়, হাঁটু বাঁকা হয়, কেন? সেজদার জন্য, রুকুর জন্য। নাই তো শুধু ভাত খাওয়াই দেওয়ার উদ্দেশ্য হইলে গরুর মতো এক সাইডে রাখলে তো চলতো। গরু এভাবে থাকিয়ে তো তার দুনিয়া ভোগ করে, করে না? অথচ আমরা একজন মানুষ, পৃথিবীতে 4 রকমের আল্লাহর মাখলুক। কিছু দাঁড়িয়ে আছে, কিছু উপর হয়ে আছে, কিছু বসা আছে, কিছু শুয়ে আছে।
আর মানুষই একমাত্র ব্যতিক্রম, জামিউল খালায়েক। মানুষ হলো আল্লাহর সমস্ত সৃষ্টির সব অংশ আল্লাহ তাআলা একা মানুষের মধ্যে পূর্ণ দিয়েছেন। এজন্য মানুষকে আল্লাহ তাআলা চারো যোগ্যতা দিয়েছেন। সে দাঁড়াইতেও পারে, সে উপরও হইতে পারে, সে বসতেও পারে, সে শুইতেও। কেন দিছেন? কেন? ভাত খাওয়ার জন্য শুধু খানা, দুনিয়া ভোগ করা? তো এগুলো তো এক একটা সৃষ্টি এক এক হালাতে থাকেই দুনিয়া ভোগ করে, আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা বাঘ যে পরিমাণ খায় মানুষ ওই পরিমাণ খায়, একটা হাতি যে পরিমাণ খায় মানুষ ওই পরিমাণ খায়। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাও কি হাতির সমান খাইতে পারবে? একটা হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো 250 কেজি খাবার একদিনে, 90 লিটার পানি পান একদিনে। একটা তিমি 200 জন সামর্থ্যবান যুবক এক বেলা যা খায়, এক লোকমায় তিমি সাগরের এই পরিমাণ খাবার খায়। একটা বাঘ জঙ্গলের কোনদিন এক বেলা পাঙ্গাস বা তেলাপিয়া দিয়া খাইব? তুমি জিঙ্গাই দাও, তুই বলে দেখো যে ভাই একেবারে বেশি ভেসে পড়ে রয়েছি আজকে, এই বেলাটা শুধু তুমি পাঙ্গাস দিয়া খাও। ওই খুব একদম দাঁত ফালাই দিমু, বেটা আমরা বংশে জীবনে কেউ গোশত ছাড়া আমরা খাই না। হ্যাঁ, তা দুনিয়া আমাদের চাইতে জানোয়ার বেশি ভোগ করে না? একটা ছেলে বুঝো ভাইয়া, আলাদা বুঝো, আল্লাহ তোমারও ভালো করে। ধমক দেওয়ার মাকসাদ এটাই, কোনো দুশ্মনী নাই, দুশ্মনী নাই কারোর সাথে, এখানে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব করবো করতে যেই রাস্তা একবার আইয়ে তো বুঝ হইয়া গেছে, কলজা ঠান্ডা গেছি গা ওইদিকে, আবার 10 মিনিট ঘুইরা আবার আবার রাস্তা পাইছি। মাশাআল্লাহ, এই যুগে যে এত সুন্দর রাস্তা আল্লাহ নেও, আল্লাহ আনাইছে, রাস্তাই তো খুঁজা পাই না। তা এই জন্য বললাম আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। ছেলেরা তোমরা বসছো, বাপ মহব্বতেই বসছো, আমরা বুঝি ভালোবাসো বলেই তো বসছো, কলিজায় ঈমান কিছু হলেও আছে দেখেই তো বসছো, আল্লাহ বসাইছে। শুনতে চেষ্টা করো, ভাবতে চেষ্টা করো, ভাবতে চেষ্টা, নিজেরে ভুলে যায় না। আত্মবোলা হয়ে গেলে আর কিছুই থাকে না। এক মানুষের শেষ যে কমপক্ষে সে নিজেকে মনে রাখছে, নিজের ভাবনা, আমার ঈমান, আমার আখিরাত, আমি মরলে কি হবে, আমি কার সামনে দাঁড়াবো, আমি কোথায় যাইতে হবে, আসলে আমি কি করা উচিত কি করা অনুচিত, এদুরু যদি মনে না থাকে রে ভাই, তাহলে এক মানুষের জীবনে আমি মা ভুলে গেলাম, বাপ ভুলে গেলাম, পাড়া পড়শি, সমাজ, দেশ, জাতি ভুলে গেলাম, সারা পৃথিবী ভুলে গেলাম, তো নিজেকে ভুলে কেমন, নিজেকে ভুলে কিভাবে? তাইলে এই জন্য বললাম ওই কথাটার মধ্যে ফিরে আসি যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষকে আল্লাহকে মানার কি দিয়েছেন? যোগ্যতা দিয়েছেন। বুঝছেননি আমার এই কথাটা? আমাদের শরীর, স্বাস্থ্য, গঠন আল্লাহর ইবাদতের উপযুক্ত। আল্লাহই বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বানাইছি ইবাদতের জন্য। তার মানে শরীরের মধ্যে আমি আল্লাহ সেই যোগ্যতা দিয়েছি, নাই তো ইবাদত করবে কেমনে সে? এখন আমি যে কথাটা বলছিলাম যে যার বয়স যত কম সে ততটা ফিতরাতের কাছাকাছি, অর্থাৎ ওই যে জন্মলগ্নের যে যোগ্যতাটা আল্লাহ তাআলা তাকে দিছে, ইস্তেদাদটা, এইটা যত বেশি বয়স বাড়ে, হায়াত যত লম্বা হয়, তো ওই ব্যক্তি যদি নাফরমানি করে তো হায়াত যত দূরে যায় তার ওই যোগ্যতাটা তত নষ্ট হয়। হক গ্রহণ করা, আল্লাহকে গ্রহণ করা, আখিরাতকে বুঝতে পারা, নিজের ইবাদত, নিজের আমলটাকে গ্রহণ করা, এইটা যত বয়স কম তত বেশি যোগ্যতা থাকে থাকে।
এখন মনে করেন আপনি সহজ কথা বুঝবেন আরো বাংলায়। মনে করেন একটা মানুষ ছেলে 14 থেকে 15 এই 1 বছরের ভিতরে সে সাবালক হয়, বালেক হয়, আর কি বীর্যপাত হয়, তার উপরে গোসল ফরজ হয়। যেদিন থেকে বীর্যপাত হয় সেদিন থেকে সে বালেক, শরীয়তের সমস্ত হুকুম তার উপরে বর্তাবে এবং সেই সেকেন্ড থেকে তার জিন্দেগির আমল নামার নেকি কিংবা গুনাহ লেখা হবে।